এমন ফিতনার মধ্যে মানুষ পড়ে যাবে, নিজের ঈমান নিজের আমলগুলোকে এমন করে শেষ করে ফেলবে যে ঈমান একটি কচু পাতার উপরে পানি টলমল যেমন করে, ওই ঈমানটা মানুষের টলমল টলমল করতে থাকবে। এ নবীর উম্মতিরা নিজের ঈমান বাঁচানোর জন্য আমার নবী, আমার আকা, আমার মাওলা তার সাহাবীদেরকে কি বলেছিলেন? ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমান বাঁচানোর জন্য যখন এমন কষ্ট করতে হলেও করবে, পাহাড়ের পাদদেশের দিকে তোমরা উঠে চলে যাবে, উচ্চ চূড়ার দিকে তোমরা উঠে চলে যাবে। কেমন কি? তোমাদের বাড়ির জন্তু জানোয়ার গুলোকে নিয়ে, ছাগল বকরি গুলোকে নিয়ে তোমরা পাহাড়ের উচ্চ শিখরে আরোহণ করবে, যেখানে তোমরা নিজেদের ঈমান বাঁচাতে পারবে। ওই ঈমান এমন মূল্যবান একটি সম্পদ, যে সম্পদ তোমাকে আল্লাহর জান্নাত দেখাবে, যে সম্পদ তোমাকে আল্লাহ পাকে জান্নাতের পথ দেখাবে। ওই ঈমান যদি তোমার না থাকে, ওই ঈমান যদি তোমার মধ্যে না থাকে, তোমার ইবাদত থাক না কেন, তোমার আমল থাক না কেন, তোমার দান খায়রাত থাক না কেন, তোমার হজ যাকাত থাক না কেন, আমার নবী বললেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের জান্নাত কোনোদিন পাবে না। দান খায়রাত ধ্যান ধারণা সব থাকা সত্ত্বেও তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে গেলে প্রাথমিক পর্যায়ে সূচনা লগ্নে তোমার ঈমান দরকার, ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া ইবাদত কোনো লাভ আছে? ঈমান ছাড়া দান খায়রাত কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাই তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান পাদ্রীর নিকট থেকে যাওয়ার সময় অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন খ্রিস্টান পাদ্রীটাকে দেখে। ওই গির্জার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুক তাকিয়ে তাকিয়ে খালি কাঁদছেন। কিসের জন্য? ওই খ্রিস্টান পাদ্রী ঘরের মধ্যে যেখানে তাদের গির্জার মধ্যে বসে অনেক ইবাদত করছে, অনেক উপাসনা করছে। আচ্ছা বলেন, ওই খ্রিস্টান পাদ্রীর কি আল্লাহহীন ওর কোনো ঈমান আছে? আচ্ছা, ওরাও তো কষ্ট করছে। এই যে আমাদের মন্দির বাজারে ঝাঁপের মেলা হলো, ওরা তাদের দেব দেবতার কত ইবাদত করছে, দেব দেবতার কত পূজা অর্চনা করছে, এতে তাদের কষ্ট হয় না? কত দূর থেকে হেঁটে হেঁটে ভোলে বাবা পার করেগা করে করে পানি নিয়ে যাচ্ছে, গিয়ে বাবার মাথায় দিচ্ছে। ওরা হেঁটে হেঁটে যে এত দূর দূরান্তে যাচ্ছে, এদের কষ্ট হয় না? হচ্ছে তো, ওটা তাদের ইবাদত। এই ইবাদতের কষ্ট দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদছিলেন? কিসের জন্য কাঁদছিলেন? ওই যে খ্রিস্টান পাদ্রী তার গির্জার মধ্যে বসে বসে যে ইবাদতখানা করছে, ওই ইবাদতের কষ্ট দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করলো, এ ভাই ওমর, কিসের জন্য কাঁদছো? কেন কাঁদছো? আমাকে দেখে তোমার কান্না কেন আসলো? কিসের জন্য তোমার কান্না আসলো? ওই কান্নার কারণটা কি আমাকে জানা। ওই সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। ওমর বিন খাত্তাব কি জবাব দিয়েছিল? এ খ্রিস্টান পাদ্রী, আমি কিসের জন্য কাঁদি, আমি কেন কাঁদি তুমি জানো না? আমার আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর জমিনে এমন উম্মত রয়েছে, এমন বান্দা রয়েছে যারা ইবাদত করার পরেও জাহান্নামী হবে, যারা উপাসনা করার পরেও জাহান্নামী হবে, যারা নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে, যারা দান খায়রাত করার পরেও জাহান্নামী হবে, যারা সৎ আমল করার পরেও জাহান্নামী হবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। খ্রিস্টান পাদ্রী বলে, ভাই ওমর, ভালো নামাজ পড়ার পরে ইবাদত করার পরেও জাহান্নামী হবে? হ্যাঁ, জাহান্নামী হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মাতিরা, ওই নামাজি কারা? ওই নামাজি কারা? ওই নামাজি হলো তারাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ কুরআনুল মাজিদে যেমন বলেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো এ নবীর উম্মত উম্মাতিরা, তেমনি আমার আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন আমার বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার লানত হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার লানত, আমার ক্ষোভ, আমার রাগ নামাজিদের উপরে। আল্লাহু আকবার। নামাজিদেরকে তো আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ কুরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ আমার লানত নামাজিদের উপরে। আল্লাহ, মুসলমান নামাজিদের উপরে আল্লাহর লানত কেন? কিসের জন্য? নামাজিদের উপরে কেন? আল্লাহ তো নামাজিদেরকে ভালোবাসবে, নামাজিদেরকে মোহাব্বত করবে, নামাজিদের উপরে লানত কেন আল্লাহর? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমার কথা নয়, আমার আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, ওই নামাজি কারা? ওই নামাজি কারা যাদেরকে আমার আল্লাহ লানত করেছে, যাদেরকে আমার আল্লাহ তিরস্কার করেছেন? ওই নামাজি হলো তারা যারা একটা মাস রমজানুল মুবারকের মধ্যে নামাজ আদায় করলো, আর রমজানের পরে দেখা গেল না, রমজানের পরে নামাজ আদায় করে না, লোক দেখানো নামাজ আদায় করে, নামাজের সময়ের জ্ঞান রাখে না, নামাজের সময়কে সামনে রাখে না, নামাজের সময় যাই যাক আমি আমার কাজটাকে গুছিয়ে নি, ওই নামাজি নয়। যারা হলো আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করে, আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে ভালোবাসে। আর যারা লোক দেখানো নামাজ পড়লো, লোক দেখানো ইবাদত করলো, ওই নামাজে ওই লোক দেখানো ইবাদতকে আমার আল্লাহ তিরস্কার করেছেন, তিরস্কার করেছেন। এ নবীর উম্মত উম্মাতিরা, কোন ব্যক্তিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন? তারা হলো কারা? যারা আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে, তাদেরকে আমার আল্লাহ দয়া জান্নাতের পথে পথিক নসিব করে দেবে। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তারাই পাবে সঠিক পথের দিশা, যারা লোক দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, ইবাদত করবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। তারাই পাবে আমার আল্লাহ পাকের সৎ পথের দিশা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, ওই নামাজি ওই দান খায়রাতকারী জাহান্নামী হবে কারা? যারা লোক দেখানোর জন্য করলো। আমি দান করলাম, যাকাত দিলাম, কেমন যাকাত দিলাম? 10টা শাড়ি, 5টা শাড়ি, 50টা শাড়ি কিনলাম, ক্যামেরা করছি, 5টা শাড়ি দিলাম ভিক্ষুককে, ভিক্ষার কাছে দিলাম। আমার ওই শাড়ির কোনো কোয়ালিটি নাই, নিজের স্ত্রীর জন্য কত দামি শাড়ি কিনলাম, আর আমি 5টা লোককে দেখিয়ে দেখিয়ে দান করলাম। না না না, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক তোমার ওই দানের বিনিময় দুনিয়া জমিনে আমি আল্লাহ দিয়ে দেব। লোক তোমাকে ভালো বলবে, লোক তোমাকে দানবীর বলবে, লোক তোমাকে নামাজি বলবে, লোক তোমাকে রোজাদার বলবে, তোমাকে মানুষ রোজাদার বলে জানবে, নামাজি বলে জানবে, দানবীর বলে জানবে। তবে হ্যাঁ, এ আমার বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই দান মাহশারের কঠিন দিনেতে, ভয়াবহতা দিনেতে আমি আল্লাহ পাক আমার কাছে কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত আমি আল্লাহ আমার জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, জাহান্নামে পোড়ানো হবে। ওই নামাজ, ওই রোজা, ওই হজ যাকাত। কি দরকার ওই নামাজ হজ যাকাত করে? আমি ত্রিবিল হাজি, আমি হজ করলাম 2বার 3বার 5বার উমরা করলাম, কিন্তু পাশের বাড়ির একজন অনাথ রয়েছে, এতিম রয়েছে, মিসকিন রয়েছে, ওই এতিম মিসকিনকে 2 টাকা সহযোগিতা সাহায্য করি না। ঠিক কি না ভুল? জোরে বলেন।
আছে না নাই? আমাদের টেকমাজা এই অঞ্চলে অনেকগুলো হাজি রয়েছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ওই হাজিটাই উত্তম যার পাশের বাড়ির লোকটা তার দ্বারাই অতিষ্ঠ নয়। পাশের বাড়ির লোকটাকে 2 টাকা সহযোগিতা করেছে, আল্লাহর বাইতুল্লাহ দেখতে গেছে, ঠিক আছে। আর যে হাজিটা পাশের বাড়ির লোকটা গরিব, এতিম, অনাথ, তাকে 2 টাকা দেওয়ার নাম নাই, 5 বার 6 বার 10 বার উমরা করেছে, হজ করেছে, কি দাম আছে? দাম নাই। নবীর উম্মতেরা, এবার দাঁড়ালে মায়েরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তো তাই জন্য কেঁদেছিলেন। কিসের জন্য? যে কারণটা হলো ওই খ্রিস্টান পাদ্রী ইবাদত করছিল, ওই খ্রিস্টান পাদ্রী উপাসনা করছিল আল্লাহহীনা, আল্লাহ ছাড়া যেই ইবাদতটা কোনো কাজে আসবে না। ওই সময় খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলেছিলেন, এ খ্রিস্টান পাদ্রী রে, আজ যে তুমি ইবাদত করছো, আজ যে তুমি কষ্ট করছো, এই কষ্টটা তোমার বিফলে যাবে। এই কষ্ট দ্বারা তুমি আল্লাহ পাকের জান্নাত কোনোদিন পাবে না। সেই দিকে দেখে আমি অমর আমার কান্না এসে যায়, আমি কাঁদি। তোমার ইবাদত দেখে আমি কাঁদছি, কারণ তোমার ওই ইবাদতটা কাজে আসবে না, তোমার ওই ইবাদতটা কাজে আসবে না, তাই আমি অমর কাঁদছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি দেয়নি, কোন নিয়ামত থেকে আমরা বাইরে রয়েছি, সব নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা শুকরিয়া আদায় করি না, আমরা শুকরিয়া আদায় করি না। কি গো বাপেরা, শেষ করে দেবো, ছেড়ে দেব? কোরআনের আলোচনা ভালো লাগছে না? আল্লাহর নবী বলেন, আমার রসুল, আমার হাবিব বলেন, পৃথিবীর জমিনে ওই স্থানটাই তো উত্তম, ওই স্থানটাই তো খুব মূল্যবান, যেখানে যেখানে আল্লাহ পাকের আলোচনা, আমি রসুল আমার আলোচনা হয়, যেখানে মানুষকে সৎ পরামর্শ দেওয়া হয়। বাবাজি, এখানে কোনো খারাপ পরামর্শ দেওয়া হচ্ছে? ভালো পরামর্শ। এই জায়গা ছাড়া আজকের ঈদ বাদ এখানে যদি কোনো কাবালি, ড্যান্স হাঙ্গামা, নাচ গান হতো, এখানে সওয়াব হতো না, আমাদের গুনাহ হতো, গুনাহ হতো। তাহলে আমরা পাপ থেকে আজকের এখানে বাঁচছি, পাপ থেকে আমরা বাঁচতে পারছি আজকে। এই পাপ থেকে বাঁচাটাও একটি ইবাদত। পাপ থেকে বাঁচাটাই তো, গুনাহের কাছ থেকে বাঁচাটাই তো ইবাদত। আমি নেকি যখন করতে পারবো না, পাপ কেন করব, গুনাহ কেন করব? নেকি যখন করতে পারি না, আমি পাপ, অন্যায় কাজ করব না। তাহলে তোমার জীবন আদর্শটা ঠিক থাকবে। পাপ যখন করতে থাকবো, আদর্শ চেঞ্জ যখন হয়ে যাবে, তখন গুনাহের কাজ বাড়বে, কল্পটা অন্ধ হতে থাকবে, কল্পটা বন্ধ হতে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব এক সময় একটি ওয়াকিয়া তুলে ধরে বললেন। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন খাত্তাব ছিলেন তো একজন খলিফা, আর একজন খলিফা ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। নাম শুনেছেন? নাম ওমর বিন আব্দুল আজিজ। তবে কষ্ট লাগে, অনেক উলামায়ে হযরত এই ওমর বিন আব্দুল আজিজের এই ওয়াকিয়াটাকে সাহাবী হযরত ওমর বিন খাত্তাবের সাথে যোগ করে দেয়। জানি না কোন কিতাব তারা পড়েছে, কোন কিতাব থেকে পেয়েছে। তবে আমি গুনাহগার, সহি কিতাব থেকে পেয়েছি, যেটা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। এই খলিফা ঈদ উদযাপনের সময় আমরা অনেক খুশি থাকি না, আনন্দিত থাকি না, যে ঈদ আসছে, এই কিনবো, ওই কিনবো, জামা কাপড় তৈরি করব, একটা বিরাট একটা ব্যাপার থাকে। তাই ওমর বিন আব্দুল আজিজ
তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা তিনিও ছিলেন, তার পূর্বপুরুষও ছিলেন রাজা বাদশাহ, খলিফা ছিল তার পূর্বপুরুষ। মালিক বিন মারওয়ান তারাও ছিল খিলাফাতের পথে অধিষ্ঠিত ছিল। তেমন ওমর বিন আব্দুল আজিজ তিনিও একটি সুনামধন্য বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, খলিফা ছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঈদের সময় এলো, ঈদের সময় যখন কাছে এসে গেল, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমার আপনার সাথে একটু কথা ছিল। কি কথা আমার বিবি? ওই সময় ওমর বিন আব্দুল আজিজকে বলেছিল, আমার 7 পুত্র, কটা? 7টা পুত্র। এ আমার স্বামী, আমার 7 পুত্র রয়েছে, ওই 7 পুত্রর জামা কাপড় তৈরি করতে হবে, 7 পুত্রর জামা কাপড় তোমাকে দিতে হবে, ঈদ আগত, এই ঈদের জন্য তোমাকে আমাদের সন্তানের জামা কাপড় তোমার তৈরি করতে হবে। এ নবীর উম্মত উম্মাতিরা, ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজ কি ঘোষণা দিয়েছিল? ওমর বিন আব্দুল আজিজ ওই সময় ঘোষণা দিয়ে বলেছিল, এ আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য, আমার সন্তানদের জন্য আমি এখন কোনো মুহূর্তের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবো না। কি পারবো না? জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবে না কে? খলিফাতুল মুসলিমিন, একজন খলিফা, একজন বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ। এই খলিফা যদি বলে জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবো না, টাকা নাই, অর্থ নাই, তাহলে কেমন খলিফা বলেন? আর আমাদের সমাজের নেতা মন্ত্রী, এদের কি এরকম সময় এসেছে যে ঈদের জন্য বাচ্চাদের জামা কাপড় করে দিতে পারে নাই? গরিবের টাকা, এতিমের টাকা, অনাথের টাকা মেরে মেরে এদের সন্তান সন্ততির বিলাসবহুল বাড়ি ঘর, বাড়ি গাড়ি থেকে শুরু করে শেষ পর্যন্ত সবের ব্যবস্থা। আজ খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ সে বলে কি, আমার সন্তানদের জামা কাপড়ের জন্য ব্যবস্থা আমি করতে পারবো না। আল্লাহু আকবার! যদি খলিফা বলে আমি পারবো না, তাহলে কেমন খলিফা ছিল যে খলিফা নিজের সন্তানদের জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খলিফা যদি এমন হয়, খলিফা যদি এমন হয়, ওই খিলাফত কালে তার রাজত্বের মানুষেরা কেমন ছিল, তার রাজত্বের মানুষেরা কেমন ছিল, তাহলে খলিফা যদি এত গরিব হয়, খলিফা যদি এত অনাথ হয়, ওই খলিফার রাজত্বের মানুষেরা কেমন অনাথ ছিল, কেমন গরিব ছিল। এ নবীর উম্মত উম্মাতিরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় ওই খিলাফত কালে একটা মানুষ অনাথ ছিল না, গরিব ছিল না। ওই খিলাফত কালে একটা মানুষ গরিব ছিল না, মুশকিল ছিল না। ওই সময়ে ওই রাজত্বে একটা মানুষ যাকাত গ্রহণ করার মতন পরিস্থিতি ছিল না। যাকাত গ্রহণ করার মতন একটা মানুষ ছিল না। আমাদের সমাজে যে ভিখারি রয়েছে হাত পাতার মতন, সেই সময় একটা ভিখারি ছিল না যে মানুষের দ্বারে গিয়ে হাত পাতবে। অথচ খলিফা ওমর বিন আব্দুল আজিজ তার সন্তানদেরকে, যে খলিফা, ওই খলিফা তার সন্তানদেরকে জামা কাপড়ের ব্যবস্থা করতে পারে নাই। আর নবী সাহাবীদেরকে বলেন যে ওই সময়ে একটা মানুষ অনাথ ছিল না, গরিব ছিল না। কত সুন্দর সমাজ পরিচালনা করেছেন।
আজ আমাদের সমাজ, আমাদের নেতা, আমাদের মন্ত্রী এতিমদেরকে, অনাথদেরকে, গরিবদেরকে চুষে 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 খাচ্ছে। আজ যদি বলা যায় যে আমাদের মমতা সরকার যে এতিম গরিবদেরকে যে ঘরের ব্যবস্থা করেছে, এই যে গরিবদেরকে যে বাড়ি ঘরদোরের ব্যবস্থা করে দিয়েছে, এই ঘরদোর বাড়ি আসার জন্য আমাদের নিচের লেভেলের যে নেতা মন্ত্রীরা রয়েছে, আচ্ছা গরিবদের কাছে ঘর আসার পূর্বে তারা কিছু মাল ঝাড়ে না? কি আপনাদের এদিকে মনে হয় না? যদি 60 ঢোকে তো 20 তার 30 ওর। আর সেই সময়ের ওমর বিন আব্দুল আজিজ বলে, আমার সন্তানদের আমি জামা কাপড় দিতে পারবো না, তবে হ্যাঁ আমার সময়ের, আমার রাজত্বের একটা মানুষ হাত পাতার মতো নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন সমাজ পরিচালনা করেছে। আজ আমাদের সমাজ আমরা যেমন শেষ করছি, আমাদের নেতা মন্ত্রী তারাও শেষ করে দিচ্ছে, তারাও শেষ করছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল ওই সময় বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী, ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী আল্লাহ পাকের নবী ভবিষ্যৎবাণী করে জানিয়েছিলেন, ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা যখন ওই সময় স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন, এ আমার প্রাণপ্রিয় স্বামী, এ আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি তো তোমার কোষাগারের মালিকের কাছ থেকে, তুমি তো তোমার কোষাগারের দায়িত্বভার ব্যক্তির কাছে একটা মাসের অগ্রিম টাকা তুমি চেয়ে নিতে পারো। ওই একটা মাসের অগ্রিম টাকা যদি তুমি চেয়ে নিতে পারো, ওই একটা মাসের অগ্রিম টাকা দ্বারা তুমি তোমার সন্তানদের জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবে। ওই সময় আল্লাহ পাকের নবী ভবিষ্যৎবাণী করে যেটা জানিয়েছিলেন, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন আব্দুল আজিজ তার কোষাগারের দায়িত্ববান যেই ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, এ আমার কোষাগারের ক্যাশিয়ার, আজ তুমি আমাকে একটা মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দাও। আমি মন্ত্রী হিসাবে আমার যে বেতন রয়েছে, ওই একটা মাসের অগ্রিম বেতন আমাকে তুমি দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা যখন ওই কোষাগারের, যখন ওই ক্যাশিয়ারের কাছ থেকে একটা মাসের অগ্রিম বেতন যখন চেয়েছিল, ওই সময় কোষাগারের ক্যাশিয়ার কি জবাব দিয়েছিল, এ খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ, তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে, তুমি কি আমাকে খাতায় লিখে দিতে পারবে আগামী একটা মাস তুমি বেঁচে থাকতে পারবে? আল্লাহু আকবার। মুসলমান সে কি বলল, যে প্রধানমন্ত্রী, যে খলিফা, ওই খলিফাকে বলছে যে আমি তোমার ক্যাশিয়ার হলেও, তোমার রাজত্বে আমি চাকরি করলেও, তোমার রাজত্বে আমি চাকরি করলেও আমার দায়িত্ব রয়েছে। ওই দায়িত্ব দ্বারা আমি তোমাকে কি জানালাম, সেটা হলো এটাই যে সেটা আমার ওই দায়িত্বর ভিতর দিয়ে তুমি যে একটা মাস অগ্রিম বেতন চাইছো, তুমি বাদশা হলে না কেন, আমার ওই অগ্রিম বেতন চাওয়ার পরেও তুমি একটা মাস কি জীবিত থাকবে গ্যারান্টি দিতে পারবে? কাকে বলছে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খলিফাতুল মুসলিমিন খলিফাকে যদি একজন ক্যাশিয়ার যদি এই কথা বলতে পারে, ওই সময় খলিফা কি জবাব দিয়েছিল, খলিফা কি উত্তর দিয়েছিল, এ আমার কোষাগারে ক্যাশিয়ার, তুমি শুনে রেখে দাও, একটা মাস আমি জীবিত থাকবো কেন, 1 ঘন্টা জীবিত থাকা গ্যারান্টি আমি ওমর বিন আব্দুল আজিজের নয়। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমাদের 1 ঘন্টা জীবিত থাকার গ্যারান্টি আমি নিজে না দিতে পারি, তাহলে আমরা আজ বসে আছি, কাল কবরে যাব না, এর কি গ্যারান্টি রয়েছে? এই তো বসে আছি ভালো, হুট করে কবরে চলে যাব না কে জানে? আমি জানি, আপনি জানেন,
যে হুট করে কবরে চলে যাব, কবরে পৌঁছে যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এই যে ঈদের সময়, এই যে ঈদের সময় বাড়ি থেকে বাচ্চা সেজে গুজে আট শার্ট দিয়ে ভালোভাবে বেড়াতে বার হয়ে চলে গেল, সেই বাচ্চা বাড়িতে ফিরে আসবে এর গ্যারান্টি আছে? কত বাচ্চা এই তো রেল লাইনে পড়ে শুয়ে রয়েছে, মারা গেছে, বাড়িতে আর ফেরা হলো না। সে কি জানতো যে আমি বাড়িতে ফিরবো না? মুসলমান, আমি আপনি কি মরবো না? আমি আপনি কি কবরে যাব না? একটা মানুষ বলেন তো যে কবরে যাব না? আমরা সবাই কবরে যাব, সবাই কবরে দাফন করব, সবাই কবরে আমাদেরকে শায়িত হতে হবে। একটু বলেন, একটু বলেন, ওই কবরে আমরা কি হিসাব দেব, কি উত্তর দেব? উত্তর দিতে পারবো যে পৃথিবীর জমিনে আল্লাহ আপনার সীমা লঙ্ঘন করেছে, আপনার ইবাদত করিনি? উত্তর দিতে পারবো? পারবো না। আমরা উত্তর দিতে পারবো না। আমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি হতে হবে, উত্তর দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি করতে হবে, প্রস্তুতি নিতে হবে যে কিভাবে উত্তর দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মহাশয় কঠিন দিনে, ওই ভয়াবহতার দিনে যদি আমার আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ তোমাদেরকে আমার উপাসনার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, এ আমার বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করলে না, আমার উপাসনা করলে না, বান্দা বলো আজ তুমি জান্নাত পাবে না জাহান্নাম পাবে? না না না, সেদিন আমাদের জান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাকের ওই কঠিন জাহান্নাম আমাদের স্থান হবে। এ মুসলমান বলেন, ওই জাহান্নাম কি আমরা সহ্য করতে পারবো? পারবো? পারবো না, পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, এ পর্দার আলে মায়েরা, আমার আল্লাহ যদি মাহশারে কঠিন দিনেতে প্রশ্ন করে, এ মহিলা তুমি আজ আমার এই কবরের মধ্যে হাজির হয়েছো, বলো বলো বলো, তুমি কি দুনিয়ার জমিনে তোমার পর্দা করেছিলে? স্বামীর আদেশটাকে তুমি কি মেনেছিলে? না না না, আমি পর্দা করি নাই, আমি স্বামীর আদেশ মানি নাই, না আমি বেহায়ার মতন করে ঘুরে বেরিয়েছি। বলো মা, তুমি কি আল্লাহ পাকের জান্নাত পাবে? না না না, তুমি তোমার চোখের লজ্জা করো নাই, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকো নাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি না ঢাকো, ওই অঙ্গ প্রত্যঙ্গ মাহশারের কঠিন দিনেতে আমার আল্লাহকে উত্তর দিয়ে দেবে, আল্লাহ আমি ইবাদত করি নাই, আল্লাহ আমি উপাসনা করি নাই, আল্লাহ আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়ার জমিনে বিচরণ করিয়েছে, দেখিয়েছে, আল্লাহ আজকের এই রূহটাকে আপনার জাহান্নামের মধ্যে স্থান দেন। আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আমাদের বিরুদ্ধেই অভিযোগ করবে। মুসলমান, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদের জীবন আদর্শটাকে পরিবর্তন করে, নিজেকে পরিবর্তন করে জান্নাতের পথ যেটা সেটাকে বেছে নিতে হবে। আগামী দিনে চেষ্টা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সকলে মিলে বলেন চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব।